ফজরের ফরজ নামাজ আরম্ভ হয়ে গেলে কেউ যদি মসজিদে ঢুকে জামাতে শামিল না হয়ে একা সুন্নত পড়ে, তাহা কি সঠিক? দলিলের ভিত্তিতে এটা সম্পূর্ণ বেঠিক কথা। ফজরের যে কোনো ফরজ নামাজের যখন একামত হয়ে যায়, তখন ফরজ নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ হবে না। আর এটাই হলো ফরজ নামাজের জন্য যে একামত দিতে হয়, এটা একটা দলিল। ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ হবে না। আর ফরজ অন্য কোনো নামাজ হবে না মানে কি? পড়লেও হবে না, তাহলে পড়াও জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ফজরের নামাজের ক্ষেত্রে ফজিলতটা বেশি ছিল। ফজরের নামাজের সুন্নতের ফজিলতটা খুবই বেশি আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। কারণ ফজরের পূর্বের 2 রাকাতকে বলা হয়েছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। এই জন্য অনেক সাহাবী এই ফজরের নামাজের সুন্নতের ক্ষেত্রে এই নিয়মের বিরোধিতা করত। একামত হয়ে গেলে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ চলবে না। কিন্তু এই যে ফজরের সুন্নত নামাজের ফজিলত এত বেশি থাকার কারণে অনেকে তারা এই নিয়ম ভঙ্গ করে সুন্নত পড়তেন। একামত হয়ে গেছে তাও সুন্নত পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শাস্তি দেওয়ার 2টা দলিল পাওয়া যায়। এই ধরনের লোকদেরকে আল্লাহ রাসূল শাস্তি দিয়েছেন। কিভাবে? 1 নম্বর হলো তাকে ধাক্কা মেরে জোরপূর্বক তার নামাজ ভেঙে দিয়ে কাতারে ঢুকিয়ে দিয়েছেন। একামত হচ্ছে আর সুন্নত পড়তেছে ফজরের ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে এক ব্যক্তি পিছনে সুন্নত পড়তেছেন, ওকে ধাক্কা মেরে কাতারে ঢুকিয়ে দিয়েছেন। তার মানে জোর করে তার সুন্নত ভেঙে সুন্নতের নিয়ত ভাঙাইছেন। আর আরেকটা হাদিস পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচার বসিয়েছেন। তাকে নিয়ে সাহাবায়ে মুসল্লিদের সামনে তাকে চার্জ করেছেন। তাকে কি বললেন? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একামত হয়ে গেলে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ওই লোককে, যেই লোক একামতের পরে সুন্নত পড়েছিল, তাকে জিজ্ঞেস করলেন, চার্জ করলেন, বললেন আসসুবহা আরবান, এই হতভাগা, ভোরের সালাত কি 4 রাকাত রে? একামতের পরে যে তুই 4 রাকাত পড়লি, বা তুমি যে 4 রাকাত পড়লে, 2 রাকাত একাকি পড়েছো আর 2 রাকাত জামাতে পড়েছো, ফজরের নামাজ কি 4 রাকাত? দেখছেন চার্জটা। বিআই সালাতিন তা'তাদ্দু আবি সালাতিকা আল্লাতী সাল্লাইতা লিনাফসিকা আও বিসালাতিকা আল্লাতী সাল্লাইতা মা'ানা। এবার তুমি নির্ধারণ করে দাও যে তোমার যেহেতু ফজরের সালাত হলো 2 রাকাত, তোমার যে কোনো 2 রাকাত ডিলেট। এখন তুমি কিভাবে নির্ধারণ করবে তোমার কোন 2 রাকাত ডিলেট হইলে? যেই 2 রাকাত তুমি একাকি পড়েছো এই 2 রাকাত ডিলেট, না আমাদের সাথে যেই 2 রাকাত পড়েছো এই 2 রাকাত ডিলেট হবে? কোনটা? এরকম কথাবার্তা, এগুলো হাদিস না পড়লে, ইবাদত যদি আমরা হাদিসের সাথে মিলিয়ে না পড়ি, আবেগের সাথে মিলিয়ে পড়ি ফজিলত নেওয়ার জন্য, ফজিলতটা পুঁজি হলো নাকি? এই ফজিলতের কারণেই তো ওরা বিরোধিতা করলো যে